ওদেরকে সাজিয়েছিলাম খুব সুন্দর করে। তো সেদিন মানে কি মনে হলো আজকে রুটি খাবো না, চাউমিন বানালাম সবার জন্য। সে পরশুদিন আবার আসতে হবে শ্রাবণীর ড্রেসিং খুলে তো আবার হয়তো মেবি মামার স্কুল আজকে বন্ধ চলে যেত, বাট থ্যাংক গড। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে, আশা করি আপনারা ভালো আছেন। আজকে ব্লগটা আমি মামামের স্কুলের বাইরে থেকে স্টার্ট করছি। এই জাস্ট মামামকে ড্রপ করে দিয়ে এলাম। আজকে অ্যাকচুয়ালি উঠতে উঠতে অনেক লেট হয়ে গিয়েছিলো আমার, পৌনে আটটায়, হ্যাঁ অ্যারাউন্ড পৌনে আটটা নাগাদই উঠেছি। শ্রাবণী তার মেবি মিনিট 4-5 আগে উঠেছে, তো লেট হয়ে গিয়েছিল আজকে। তো আবার হয়তো মেবি মামামের স্কুল আজকে বন্ধ চলে যেত, বাট থ্যাংক গড 15 মিনিট আগে উঠেছি। স্কুলটা যেহেতু বাড়ির এত কাছে, তার জন্য অ্যাটলিস্ট মানে রক্ষে যে স্কুলটা আজকে মিস যায়নি। আর টেকনিক্যালি 15 মিনিট না, 10 মিনিট আগেও যদি উঠে যাই মানে অ্যাক্সিডেন্টালি, এটা তো কোনো রেগুলার হ্যাবিট করা উচিত না। 10 মিনিট আগেও যদি উঠে যাই, জাস্ট রেডি ফেডি করে স্কুলে পাঠিয়ে মানে দিয়ে দেওয়া যায়। তো জেনারেলি আজকে মামামের খাওয়া হয়নি, বাট ঠিক আছে, সেরকম কোনো অসুবিধা হবে না, কারণ এই তো 2-3 ঘন্টা স্কুল। জানি মনটা খারাপ লাগে, বাট ঠিক আছে, একটা দিনেরই তো ব্যাপার, হয়ে যাবে অ্যাডজাস্ট, অসুবিধা কিছু হবে না। ভাই আমার লক্ষ্মী তো প্রবলেম কিছু হবে না। বাট এনিওয়েজ এই বেসিক্যালি শীতকালের এই প্রবলেমগুলো হয়ে যায় ঘুমের। অ্যালার্ম তো দেওয়া থাকে, বাট এনিওয়েজ ঠিক আছে, স্কুলটা তো মিস যায়নি। গেট বন্ধ হওয়ার জাস্ট মিনিট 2 আগে, 2-3 মিনিট আগে, 2-3 মিনিট আগে জাস্ট ঢুকিয়ে দিয়েছি। আমিও চা ফা ফ্রেশ কিছু হয়নি, ফ্রেশ হয়নি ইন দ্য সেন্স আমি জাস্ট ব্রাশ করে ড্রেস পরে চলে এসেছি। তার মধ্যে মাম্মামকে শ্রাবণী রেডি ফেডি করেই দিয়েছে, টিফিন দিয়ে দিয়েছে, ক্রিম দিয়ে মুখ ধুইয়ে একদম খুব মানে একদম তৈয়ার করে দিয়েছে। আর মেয়েটাও আমার এত লক্ষ্মী মেয়ে, মানে ও কোনো এই নিয়ে ঝামেলা করেনি। ও তাড়াহুড়ো করে সব একদম উৎসাহের সঙ্গে মানে রেডি হয়ে গিয়েছে। শুধু তো মানে রেডি করলেও হবে না, মানে মাম্মামকেও একদম সাথে সাথে কোঅপারেট করতে হবে। আর মেয়ে আমার লক্ষ্মী জন্যই এত সুন্দর তাড়াতাড়ি ফটাফট রেডি হয়ে গিয়েছে। স্কুলের গেটও বন্ধ করে দিয়েছে, জাস্ট ওকে ঢোকালাম, তার 1 মিনিটের মধ্যে গেট বন্ধ করে দেওয়া হয়েছে। তো যাই হোক, বাড়ির দিকে যাই, চাটা খেয়ে ফ্রেশ হয়ে নিই একবার। রয়্যাল বেঙ্গল টাইগার ঘুম থেকে উঠে গেছে আর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। কখন চোখে লাগলো, ও না সরি সরি সরি, আমার আঙুল দিয়ে চোখে লেগে গেলো, সরি 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 বাবা, সরি। উঠে গিয়েছে আর ভাবছে কখন আমার উপর হামলা দিয়ে দিয়েছে আমার উপর হামলা। বাঁচাও 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 বাঁচাও, হামলা দিয়ে দিয়েছে। ঘুম দেবে বাবা চলবে, মামাকে আনতে যাচ্ছি। হঠাৎ করে মোবাইলে আজকে একটা এসএমএস এলো যে আজ একাদশী ভাগ্যিস নোটিস করেছিলাম, নাহলেই তো আজকে ননভেজ খেয়ে ফেলতাম ভুল করে। বাট এনিওয়েজ থ্যাংক গড যে নোটিস করেছে। চলুন একবার লাঞ্চটা দেখে নিই কি আছে। লাঞ্চ মানে আমি তো আজকে নিরামিষ খাবো, যেহেতু আজকে একাদশী। আর একাদশী একটা বছর আমাকে কমপ্লিট খুব স্ট্রিক্টলি ফলো করতে হবে। আমি ভেজ খাবো, তো বাচ্চাগুলো নয় ননভেজই খাবে, তো আমি তো ভেজ খাবো। তো এনিওয়েজ চলুন একবার কিচেনে দেখা যাক কি করেছে আজকে রান্না। মাম্মাম গুড গার্ল, মাম্মাম একা একাই ভাত খাচ্ছে, গোল গোল করে বল করে দেওয়া হয়েছে। ও আই থিঙ্ক আজকে ডিমের ঝোল হয়েছে। ঠিক আছে খাও তুমি একা একা, গুড গার্লের মতন। এই হচ্ছে কিচেন। এটা ডাল হয়েছে, বাট পেঁয়াজ আছে, তো আমি এই ডালটা খাবো না। ডিমের ঝোল, বাহ ডিমের ঝোলটা তো খুব সুন্দর হয়েছে, মানে খুব মানে একটু পাতলা ঝোল করে করেছে, কম মশলা, আলু দিয়ে ডিমটা গন্ধতেই বোঝা যাচ্ছে খুবই ভালো, মারাত্মক হয়েছে ডিমের ঝোলটা। আরে বাবা দাঁড়া, ওটা হচ্ছে ছোট মাছ, মানে মোরলা মাছের তরকারি, সরি হ্যাঁ মোরলা মাছের চচ্চড়ি। ইনফ্যাক্ট ঠিক মতন করে শুট করতেই দিচ্ছে না। ও সাথে কিন্তু মোরলা মাছের চচ্চড়ি, ডিমের ঝোল, এটা মনে হচ্ছে এটা কোয়াশের তরকারি। আর এদিকে পেঁয়াজ লঙ্কা কেটে, আমি ঠিক জানি না এটা কি করবে। এটা মনে হয় ডাল পোড়া বা ওরকম একটা টাইপের কিছু করবে হয়তো। এনিওয়েজ আজকে মেনুটা খুবই ভালো হয়েছে। আমি ভাবছি আমি খাবো কি দিয়ে, কারণ ডালটা তো খাওয়া যাবে না,
আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সকালবেলা ব্রেকফাস্টে একটা আলুর তরকারি করেছিল। হ্যাঁ, এটা পাতলা ঝোলে একটা আলুর তরকারি করেছিল, তো আমি এটা দিয়ে খেয়ে নেবো রুটি। আর এখানে তো ভাত করা আছে, আর আমার স্বপ্নের জন্য তো রুটি করাই আছে। এই হচ্ছে ভোলা মাছের চচ্চড়ি। তো ওভারঅল আজকের লাঞ্চটা ভালোই করেছে, যেটা ডিনারও হবে অ্যাজ ওয়েল অ্যাজ। তো ঠিক আছে, আমি তো ভেজ খাবো। আজকে চারিদিকে এত বিয়ে হচ্ছে, এত ঢাকের আওয়াজ, কি বলবো। সন্ধ্যের থেকে তো মানে একদম বারান্দায় বসেই সব দেখে যাচ্ছি, চারিদিকে আতশবাজি, এত সুন্দর সুন্দর বোম ফাটছিল, এত সুন্দর সুন্দর বোম ফাটছিল, এত সুন্দর সুন্দর বাজি ফাটছিল যে সন্ধ্যেবেলা থেকে তো বারান্দায় আমি আছি আধা ঘন্টা 1 ঘন্টা ধরে। চারিদিকে বিয়ে, আজকে ঢাক আওয়াজ চারিদিকে। মানে আজকে হয়তো মানে বেশি বিয়ে, মানে অনেক বিয়ে হচ্ছে। জেনারেলি অনেক বিয়ের ডেট তো পড়ছেই পরপর, বাট আজকে মেবি হয়তো একটু বেশি হচ্ছে, কারণ সন্ধ্যের থেকে এত সুন্দর ঢাকের আওয়াজ, বোম তো মানে নানান রকমের প্রকৃতি, খুব দামি দামি বোম ফাটছিল। এনিওয়েজ 8টা 8:15 বাজে, তো একটু গড়িয়াহাটের দিকে যাব, কিছু টুকটাক কাজ আছে। তো দেখা যাক, যদি সব কিছু হয় অ্যাজ পার প্ল্যান, তাহলে কাজগুলো সেরে আসতে পারবো ঠিক মতন ভাবে। আপনি রেডি হচ্ছে, ও রেডি হচ্ছিল, তার মাঝখানে ফোনটা নিয়ে আমি দয়াল বাবা গানটা কলার টিউন করে দিয়েছিলাম ইচ্ছে করে, সেটাই ও ছি বলে চেঞ্জ করছে এখন কলার টিউনটা। এই আমাদের ককরোচ সারাদিন শুধু পড়ছে আর ব্যথা খাচ্ছে, ককরোচের মতন ঘুরে বেড়াচ্ছে। কালকে বেচারি থুতনিতে একটু ব্যথা খেয়েছে, দেখি বাবা তোমার থুতনিটা, এই যে এখানটায় ব্যথা খেয়েছে কালকে ওই কোনাটায় লেগে। এনিওয়েজ আমি আজকে রাতে এই জায়গাগুলো, ওই আমার কাছে একটা সেলোটেপ টাইপের আছে, স্পঞ্জ টাইপের, তো সেটা দিয়ে ওটা আর এই খাটের কোনাগুলো আমি দিয়ে দেবো, নাহলে খুব বেচারি ব্যথা খাচ্ছে। সোনা মেয়ে তো, আর খুব শান্ত মেয়ে তো, তাই একটু ব্যথা খায়। এই যে আমার মাম্মাম তো লেডি হয়, ড্রেস পর মা। হ্যাঁ দেখুন, দৌড়াদৌড়ি চলছে রাস্তায়। ট্রাফিক উইকডে যেহেতু প্রচন্ড ট্রাফিক রাস্তায়। অ্যাক্রোপলিসের পেছন সাইড দিয়ে থাকে লাইন করে গাড়ি, জানি না উইকডেজে এত অ্যাক্রোপলিসে কে আসে, বাট যা দেখছি প্রচন্ড ট্রাফিকের কন্ডিশন বাজে। রোববার এসেছিলাম, সাড়ে 9টা থেকে বন্ধ, রোববার বন্ধ লাগে, মাঝে মাঝে বললোই থাকে, ওর দোকানটা খোলা ছিল। এই তোমার এই হচ্ছে রুই কাতল, মানে আমরা জেনারেলি রুই কাতল কিনলে জ্যান্তই কিনি, ওরকম মানে চালানি কিনি না। তো যাই হোক, মানে চালানি কিনলে তো আমাদের লোকালের তো একটা টেস্ট অনেক ভালো থাকে। দেখতেই পাচ্ছেন আরো কত মাছ আছে, পাবদা আছে, তারপরে পার্সে ছিল, চিংড়ি ছিল, আর একটা, এটা আমার নামটা জানি না, এটা এই ডান দিকে যে মাছটা আছে, এটার নামটা আমার মনে পড়ছে না, ভোলা মাছ হয়তো, যাই হোক আমার এক্স্যাক্টলি নামটা মনে পড়ছে না। বাট এই মাছগুলোর টেস্ট আছে, এগুলো ফিলে খায়, আর ওই রান্না করে খায় না, ওই কাটলেটে ওগুলোতে খায়, ফিশ ফিলে যেটা হয় সেটাতেই খায়। এই যে জল ইয়ে করতে যাতে মানে মাছগুলো বেঁচে থাকে, মানে বেঁচে থাকে, ওই একটা ওয়েভ। এই যে ডিশান ক্রস করে যাচ্ছি, পরশুদিন আবার আসতে হবে শ্রাবণীর ড্রেসিং খুলে দেখতে হবে স্ট্যাটাস কি আছে, তারপর আবার ড্রেসিং করতে হবে, নাকি সার্জনকে কি করে দেখাতে হবে। আজকে মাছ বাজারে গিয়েছিলাম, এটা অনেকদিনের অ্যাকচুয়ালি পেন্ডিং কাজ ছিল, মানে রোজ যাবো, আজ যাবো, কাল যাবো, পরশু যাবো করে আর যাওয়া হচ্ছে না। আর যেদিনকে গিয়েছি সেই মাছের দোকানটা বন্ধ থাকে অ্যাকচুয়ালি, আর নতুন দোকান থেকে বাজারও করতে ভালো লাগে না, কারণ কতটা ফ্রেশ দেবে না দেবে সেটাও একটা ইয়ে থাকে। তো যাই হোক, এনিওয়েজ আজকে ফাইনালি কেনা হয়েছে, নাহলে মানে আজকে তো ডিম হয়েছে, আমি তো খাইনি একাদশীর দিন, আবার কালকেও ডিমই হতো। যদিও আমি অল্প মোরলা মাছ কিনে নিয়ে এসেছিলাম। তো এই হচ্ছে সেই সিলভার কাপ মাছ, বড় মাছ ছিল, কারণ মাথাটা দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা একটা বড় মাছ ছিল। তো এই মাছের তেল, যেটা আমি জানি না অনেকেই হয়তো মাছের তেল খেতে ভালোবাসে না, বাট আমি কিন্তু খাই। আমি শ্রাবণী খুব মাছের তেলের বড়া আমরা খুব ভালো লাগে আমাদের। আর কিছু ফ্রেশ লোকাল বাটা মাছ পেয়েছিলাম, তো বাটা মাছটা কেনার প্ল্যান ছিল না, বাট দেখে আমার খুব ভালো লাগলো। ওরাও বললো যে, ইনসিস্ট করলো যে খুব ফ্রেশ আর ভালো, তার জন্যে বাটা মাছটা নিয়ে নিলাম। সাইজগুলো যথেষ্ট বড় আর খুব ফ্রেশ ছিল মাছগুলো। এই তো সিলভার কাপ, এইটাতে তেল, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিলভার কাপের তেল না, এটা হচ্ছে কাতল মাছের তেল। মানে সিলভার কাপের তেল ওরা বললো যে ভালো হয় না বা অত না, তাই এটা কাতল মাছের তেল নিয়ে এসেছি। মাথাটা তো দেখতেই পাচ্ছেন বিশাল বড়। তো এনিওয়েজ ধুয়ে ফ্রেশ করা হয়ে গেছে, ফ্রিজে ঢুকিয়ে দিই। ফ্রিজে যদিও অল্প মোরলা মাছ আছে, যেটা আমি আজকেই আনিয়ে রেখেছিলাম, মানে ইনকেস যদি আজকে না যাওয়া হতো মাছ কিনতে, কারণ রোজই তো আজ যাবো কাল যাবো, কোনো না কোনো একটা কাজ করে আর যাওয়া হচ্ছে না, সময় হলে অনেক লেট হয়ে যাচ্ছে।
তো ইনকেস যদি না যাওয়া তো তাও আমি একটা সেফ সাইডের জন্য মৌলা মাছ এনে রেখে দিয়েছিলাম। আর অল্প কিছু মেটে আছে ফ্রিজে, তো এনিওয়েজ ফ্রিজে ঢুকিয়ে দিয়ে দিও, তারপরে আমার কথা হচ্ছে। আজকে একটা স্পেশাল ডে আছে, স্পেশাল ইনফ্যাক্ট কিছু না, ওই কাইন্ড অফ আমি ফ্রিজ এটা ঢুকিয়ে দিই, তারপরে এই হচ্ছে মাছ, এগুলো সব ফ্রিজে ঢোকার জন্য রেডি। যদিও ফ্রিজে ছিল কিছু, এই হচ্ছে মেটে চচ্চড়ি। আমি জানি না আপনারা কেউ পছন্দ করেন কিনা, আমার আর শ্রাবণের কিন্তু খুব ফেভারিট এই মেটে চচ্চড়ি, মাটনের, চিকেনের না। চিকেনের মেটে তো খায় না বা আমরা পছন্দ করি না, চিকেন এমনি পছন্দ করি, না মেটে আর কি খাবো। এই তো মাছের মাথা, অল্প 200-250 মতন এই ফ্রেশ গঙ্গার মৌলা যেটা আছে, এটা না অন্য একদিন খাওয়া যাবে। এই ঢুকিয়ে দিয়েছি, আর জায়গা নেই, সব একটার উপর একটা কোনো রকম করে অ্যাডজাস্ট করে জিনিসগুলো রাখা হলো, না হলে আর কিচ্ছু রাখার জায়গা নেই। এনিওয়েজ একটা একটা করে তো খালি হয়েই যাবে। আপনাকে সাজিয়েছিলাম খুব সুন্দর করে, তো সেদিনকে তার জন্য সে এক্স্যাক্টলি সেই দিনটা মনে আছে যে জন্মাষ্টমীর দিন সুন্দর মানে এক্স্যাক্টলি দিনটা শুরু করেছিলাম, মানে ওটা আমাদের প্রথম এবং ফার্স্ট ব্লগ ছিল। তো বেসিক্যালি এটা বলবো যে না, মানে বলবো না যে সেটা বিশাল একটা কোনো অ্যাচিভমেন্ট, বাট স্টিল আই মিন দের ইজ আ লং ওয়ে টু গো, মানে এটা এখনো একটা জার্নিটা এখন অনেকটা মানে বড়। তো যাই হোক, সেই দিন নিয়ে একদিন থেকে মানে ফার্স্ট ডে থেকে আমি আর শ্রাবণী যতটা আমরা স্ট্রাগল করেছি একটা করে ওই সাবস্ক্রাইবার ইনক্রিজ করার জন্য অর্গানিক্যালি, তো সেই জার্নিটাই মানে এখন যদি প্রথম দিনটার কথাও মনে আছে যে হঠাৎ করে একদিন মনে হলো যে ইউটিউবটা স্টার্ট করি, তো এক্স্যাক্টলি সেটাই হচ্ছে কথা। মানে এটা তো জাস্ট 500 না, ইনফ্যাক্ট 502 মানে টিল নাও অব্দি সাবস্ক্রাইবারটা আছে। তো সেটাই হচ্ছে কথা, যে পরে মানে মানে এত খারাপ সময় গিয়েছে, এত খারাপ দিন গিয়েছে, মানে এটা এমন কোনো বড় ব্যাপার না যদি, অফকোর্স। তো যেহেতু জাস্ট বিকজ সময়টা খারাপ যাচ্ছে, সময়টা এত বাজে যাচ্ছে, তার জন্যই এই ছোট একটা জিনিসই আজকের ডেটে মনে হচ্ছে যে খুব বড় একটা ব্যাপার, বা কাইন্ড অফ একটা সেলিব্রেশন টাইপের সেরকম একটা কিছু। এটাই যদি আজকে দিনটা খুব ভালো যেত, বা নর্মাল, ভালোর তো আমি ছেড়েই দিলাম, যদি একটা নর্মাল কোনো ডে যেত, তাহলে হয়তো আজকের ডেটা আমি সেরকমভাবে মেনশন করতাম না যে একটা কাইন্ড অফ ভালো দিন বা একটা সেলিব্রেশনের দিন। সেলিব্রেশন তো দূরের কথা, বলে এবার। তো যাই হোক, সেটাই হচ্ছে কথা, মানে একটা ফার্স্ট একটা লেভেল, বা যাই হোক আমি জানি না এটাকে কি মানে ল্যাঙ্গুয়েজে আমি এক্সপ্লেন করবো, তো ওটাই বা। তো এই একটা কথা, মানে 500 একটা সাবস্ক্রাইব হলো, সেটাই হচ্ছে একটা এত খারাপের মধ্যেও একটা ছোট্ট ভালো। বিশাল হসপিটালটা দেখালাম, পরশুদিন তো যেতে হবে শ্রাবণীকে নিয়ে আরেকবার বলতে গেলে, ইনফ্যাক্ট ওর ড্রেসিংটা খুলতে, কারণ বলেছিল 5 দিন পর একবার আসতে। 5 দিন পর গিয়ে ড্রেসিংটা খুলে দেখা হবে যে ভেতরে কি স্টেটাস আছে। আশা করি, মনে হয় না 5 দিনের মধ্যে যত বড় ইনজিওরটা হয়েছিল, মানে যতটা কাট হয়েছিল, এত তাড়াতাড়ি 5 দিনের মধ্যে ওটা শুকিয়ে যাবে। নখটা তো ভেঙেছে অফকোর্স, আর হালকা ব্লিডিংও হয়েছিল, তাই একদিন গতকালকে তো দেখেছিলাম, মনে হলো হালকা একটু ব্লিডিং হয়েছে, কারণ ওপরটা একটু লাল লাল হয়েছিল। তো এনিওয়েজ ওটাই একটু ড্রেসিং মানে দেখে স্টেটাসটা কি আছে না আছে ওটা দেখে, তারপর ক্লিন পরিষ্কার করে আবার ওটাকে ড্রেসিং করে দেবে। হাই পাওয়ারের কড়া ডোজের অ্যান্টিবায়োটিক তো চলছে, অ্যান্টিবায়োটিকের কাজ করছে যতটা পারছে। ও পায়ে প্রেশার দিচ্ছে না, কারণ এটাই ডক্টর বলেছে যে পায়ে একদম প্রেশার দিতে না। এটা যদি একটা নর্মাল উন্ড বা নর্মাল কাটা হতো, সেখানে একটা টাইট করে একটা ব্যান্ডেজ করে দিত, বাট যেহেতু নখটা একদম দুটো ফাঁক হয়ে ভেতরে একদম ডিপ করে কেটে গিয়েছে, তার জন্য মানে ব্যান্ডেজটাও একদম ওই নখের ওপরই করতে হয়েছে। নখটা যদি উঠে পড়ে যেত তাহলে না একটা ভালো করে টাইট করে ব্যান্ডেজ করে দিত। তো এই জায়গাটা ব্যাপারটা একটু বেসিক্যালি ক্রিটিক্যাল। নখটা তোর মানে খুলে পড়ে যায়নি, জাস্ট ফেটে গেছে, চৌচি হয়ে ভেতরে ডিপ কাট হয়ে গেছে। বাট পরে পরশুদিন গেলে স্টেটাসটা কি দেখা যাবে, তারপরে আবার একটা ড্রেসিং করে দেবে। এই করে নেক্সট যে 5 দিন পরে আবার আসতে হবে, ততদিন আশা করি 10 দিনের মতো এনাফ টাইম মানে শুকিয়ে যাওয়ার জন্য। তারপর আবার সেদিনকেই বলেছিল সার্জেনকে রেফার করে দেবে, সার্জেনের কাছে যেতে হবে, একটা ছোট করে উটি করতে হবে, সেই উটি করে ভাঙা যে নখটা, সেই নখটা তুলে ফেলবে, তারপর নতুন নখ উঠবে। তো একটা কাইন্ড অফ লং প্রসেস। তো পরে যাই হোক, দেখা যাক পরশুদিন যাবো যখন, বাদ বাকি আর কি ফার্দার কি আছে না আছে সেদিনকেই বোঝা যাবে। আজকে যেহেতু স্পেশাল একটা কিছু বলেছিলাম, তো স্পেশাল বলতে ওই যেটা বলেছিলাম সেই কারণে কি মনে হলো আজকে রুটি খাবো না, চাউমিন বানালাম সবার জন্য, ওই কিছু ভেজিস দিয়ে।
চেষ্টা করেছি, এখন জানি না কতটা কি ভালো হয়েছে না ভালো হয়েছে, সেটা তো সবাই খেয়েই বলতে পারবে। তো ওই আমার মতন আমার সাধ্যের অনুযায়ী বানিয়েছি 4 জনের জন্য। অনেকটাই হয়ে যায়, 5টা না 6টা ম্যাগি দিয়েছিলাম, তো ভেজিস দিয়ে মশলা দিয়ে করেছি। তো লেটস সি, খেয়ে দেখ যদি মানে ভালো হয়, অফকোর্স জানি না, সে খেয়েই আমাকে রিভিউ নিতে হবে। ডিনার হয়ে গিয়েছে। ডিনার বলতে গেলে ওই আমি যেটা বলেছিলাম চাউমিন, তো আফটার রিভিউ সবাই বলেছে ভালো হয়েছে। এখন এক্স্যাক্টলি কতটা ভালো হয়েছে আমি জানি না, আমার মন রক্ষার জন্য ভালো বলেছে। ওকে, তো যাই হোক, শ্রাবণী তো ভালো লেগেছে, ও বলেছে, ইনফ্যাক্ট আমারও ভালো লেগেছে। এখন আমার নিজের ভালো লাগাটাই যে ভালো সেটা না, বাদ বাকি ভালো লাগাটা হচ্ছে মেইন কথা। তো যাই হোক, এনিওয়েজ খুব খারাপ যে হয়েছে সেটাও বলবো না, অ্যান্ড ঠিক আছে, আর খুব যে ভালো হয়েছে সেটাও বলবো না, বাট ভালো হয়েছে আই গেস, মানে শ্রাবণী তো বলছে ভালো হয়েছে। তো ঠিক আছে, আজকের পর্ব এখানেই শেষ করছি, আর বেশি ডিলে করবো না। তো কাল আবার সেম টাইম সেম সময় দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, শুভরাত্রি।